আজকের ক্লাসে আমি ক্লাস 10-এর ভূগোলের প্রথম অধ্যায় বহির্জাত প্রক্রিয়া ও তাদের দ্বারা সৃষ্ট ভূমিরূপ এই চ্যাপ্টারের কিছু শর্ট প্রশ্ন আলোচনা করব। তোমরা যদি এই প্রশ্নগুলো ভালো করে পড়ো, আশা করি তোমরা পরীক্ষায় এখান থেকে কমন পাবে। দেখো, প্রথমে রয়েছে বহু বিকল্পিত প্রশ্নোত্তর। প্রথম প্রশ্নটি রয়েছে, দেখো, ক্ষয়সীমা সমীকরণের প্রবর্তক কে? এর উত্তর হবে পাওয়েল। এরপরে দেখো রয়েছে, উৎস থেকে মোহনা পর্যন্ত নদী কয়টি প্রক্রিয়ায় ভূমিরূপ পরিবর্তন হয়? এর উত্তর হবে 3টি। তারপরে রয়েছে, দেখো, আমেরিকা যুক্তরাষ্ট্রের কলোরাডো নাম গ্র্যান্ড ক্যানিয়নের গভীরতা কত? এর উত্তর হবে 1857 মিটার। এর পরের প্রশ্ন দেখো রয়েছে, কিউসেক কি? এর উত্তর হবে কিউবিক ফুট পার সেকেন্ড। এরপর রয়েছে কিউমেক, এটি হবে কিউবিক মিটার পার সেকেন্ড। নেক্সট প্রশ্ন, গোয়ার মন্দফির উপরে কোন জলপ্রপাত দেখা যায়? এর উত্তর হবে দুধসাগর জলপ্রপাত। এরপরে কত সালে ইউনেস্কো সুন্দরবনকে ওয়ার্ল্ড হেরিটেজ সাইটে অন্তর্ভুক্ত করে? এর উত্তর হবে 1987 সালে। তারপরে রয়েছে, বিখ্যাত ভূগোলবিদ অ্যালম্যান হিমবাহকে প্রধানত কয়টি ভাগে ভাগ করেছেন? এর উত্তর হবে 3টি ভাগে। তারপরে রয়েছে, ভারতের একটি ঝুলন্ত উপত্যকার নাম কি? এর উত্তর হবে ঋষিগঙ্গা। তারপরে রয়েছে, বাস্কেট অফ এগ টোপোগ্রাফি নামে কোনটি পরিচিত? এটি আমি তোমাদের পড়ানোর সময়ও বুঝিয়েছিলাম। এটির উত্তর হবে ড্রামলিন। তারপরে দেখো রয়েছে, ইনসেলবার্চ ক্ষয়প্রাপ্ত হয়ে গোলাকার মাথা বিশিষ্ট ঢিবিতে পরিণত হলে তাকে কি বলে? এটির উত্তর হবে বোন হার্ট। এরপরে দেখো রয়েছে, গভীর আবহবিকারের প্রভাবে বোন হার্টগুলির প্রস্তরখণ্ডে পরিণত হলে তাকে কি বলা হয়? এর উত্তর হবে ক্যাসেলক পিচ। তারপরে দেখো রয়েছে, দ্য ফিজিক্স অফ ব্রাউন স্যান্ড অ্যান্ড ডেজার্ট ডিউনস এই গ্রন্থটির রচয়িতা কে? এর উত্তর হবে ব্যাগনগু। এরপরে আমরা নেক্সট চলে যাব, সত্য মিথ্যা নির্বাচন করো। দেখো, প্রথম প্রশ্নটি রয়েছে, পৃথিবীর বৃহত্তম অববাহিকা হল আমাজন অববাহিকা। এটি সত্য। দেখো, তারপরের প্রশ্ন রয়েছে, তিব্বতে ইয়ারলুং সাংপো নদীর উপর অবস্থিত সাংপো ক্যানিয়ন, যার গভীরতা 5500 মিটার, পৃথিবীর গভীরতম ক্যানিয়ন। এর উত্তর হবে সত্য। পৃথিবীর উচ্চতম সাল্টো অ্যাঞ্জেল জলপ্রপাত ভেনেজুয়েলার গৌজা নদীর উপর অবস্থিত নয়। এটির উত্তর হবে মিথ্যা। তারপর দেখো রয়েছে, সুন্দরবন হল পৃথিবীর বৃহত্তম ম্যানগ্রোভ অরণ্য। এর উত্তর হবে সত্য। তারপরে দেখো রয়েছে, 1989 সালে ভারত সরকার সুন্দরবনকে বায়োস্ফিয়ার রিজার্ভ হিসাবে ঘোষণা করে। এটি সত্য। তারপর দেখো 6 নাম্বার রয়েছে, 2009 সালে সুন্দরবনে আইলা ঝড়ে মোট 400 কিমি বাঁধ ভেঙে বিস্তীর্ণ এলাকা প্লাবিত হয়। এর উত্তরও সত্য। এরপর দেখো রয়েছে, পৃথিবীর মোট জলের 2.5% হলো মিষ্টি জল, আর মোট মিষ্টি জলের 68.7% রয়েছে হিমবাহ ও বরফরূপে। এটিও সত্য। তারপর দেখো রয়েছে, আন্টার্কটিকায় ও গ্রিনল্যান্ডে রয়েছে পৃথিবীর মোট হিমবাহের 99%। এটির উত্তরও সত্য। তারপর দেখো রয়েছে, মার্কিন যুক্তরাষ্ট্রে, ইংল্যান্ডে, স্কটল্যান্ডে যাকে করি, ফ্রান্সে তাকে সার্ক, জার্মানিতে কার, ওয়েলসে কাম বলে। এটিও সত্য। তোমরা যদি এই প্রশ্নগুলো ভালোভাবে পড়ো, আশা করি এখান থেকে তোমরা পরীক্ষায় কমন পাবে। আর আমি আগে ক্লাসগুলোতে যখন পড়িয়েছি তখন যেই প্রশ্নগুলো ভালো করে দেখতে বলেছি সেগুলোও তোমরা দেখো। আজকের ক্লাসে এই পর্যন্ত।